শুভ উল্টোরথ যাত্রা জানাই সবাইকে, আমার বন্ধুদের, আমার ফেসবুকের সমস্ত পরিবারের মানুষদের। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের বন্ধু পিহু, আমি তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে গেছি, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আজকে রথের মেলায়, উল্টো রথের মেলায় যাকে বলে। সোজা রথে তো আমরা ছিলাম না, সোজা রথে আমরা পুরীতে গেছিলাম, তো উল্টো রথে এখন ইচ্ছে হলো মেলায় যাওয়ার। তো দেখো এদিকে কি অবস্থা, গাবলু চলে এসছে। হ্যাঁ, ওর নাম হচ্ছে গাবলু, ও হচ্ছে আমাদের রাস্তার কুকুর। তো ওকে আমরা রোজ খেতে দিই, সেই জন্য ও কী করে বলো তো, আমাদের গায়ে গায়ে ঘুরতে থাকে, আমাদের গায়ের কাছে এসে ঘোরে। যতক্ষণ আমাদের গলির ভেতর দেখবে ততক্ষণও পেছন পেছন চলে আসবে। তারপর গলি থেকে কিন্তু বেরোয় না, কিন্তু গলি অবধি পেছন করতে করতে আসে। আর ভীষণ বাজে অভ্যাস, গায়ের মধ্যে উঠতে চায়। আর এই যে দেখো, তোমাদের দাদা ওকে তাড়িয়ে দিয়ে আসছে, বলছে যা যা বাড়ি যা। কিন্তু ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আমরা যতক্ষণ না গেলাম ও ততক্ষণ ওখানেই দাঁড়িয়েছিল। তো তারপর দেখো চলে এসেছি আমরা রথের মেলায়। এই যে চলে এসেছি রথের মেলায়, এটা হচ্ছে হেলাবরতলার রথের মেলা। তো এইখানেই রথের মেলাটা বসে, আমাদের এখানে খুব বড় হয় এই রথের মেলাটা। আর আরেকটা মেলাও বসে, সেটা হচ্ছে মধ্যমগ্রামে। আর এই যে দেখো, এখানে ঢুকেই চলে এসেছি এই খেলনাগুলো দেখতে। এই খেলনা না বলতে, লাইটের খুব সুন্দর, খুব ভালো লাগছিল। এইগুলোর দাম বলছিল 150 টাকা করে। তো আমরা 100 টাকা বলেছিলাম, কিন্তু কিছুতেই রাজি হয়নি। 120 টাকাও বলেছি, তাতেও রাজি হয়নি। তো তাই জন্য রেখে দিলাম। তো তারপর দেখো এই যে জিলাপির দোকান। মেলায় এলে জিলাপি না খেলে কি ভালো লাগে বলো তো। জিলাপি, তারপর হচ্ছে কী যেন বলে, আমি শুধু ভুলেই যাই, গজা, তারপর হচ্ছে পাঁপড় ভাজা। এগুলো না খেলে ভালো লাগে না বলো, তাহলে মনেই হয় না যে মেলায় এসেছি মেলায় এসেছি। তো তারপর দেখো এই যে এখানে চলে এসেছি, এটা হচ্ছে 20 টাকার দোকান। তো 20 টাকার দোকানটা দেখে না আমার মনে হলো কি হঠাৎ, যে আগের মতন জায়গায় চলে এসেছি। মানে ছোটোবেলায় যেরকম 10 টাকা 20 টাকার দোকান ছিল মেলায়, এখন তো দেখাই যায় না। তো এইবারে দেখলাম 20 টাকার দোকান, 15 টাকার দোকান। তো তারপর ওখানে থেকে এইখানে এলাম। আমার মেয়ের সফট টয় কেনার খুব ইচ্ছে, জানো তো। তো ওর এত সফট টয় থাকতেও ওর তাও হয় না। ও পুরী থেকে সফট টয় করে মাথা খারাপ করে দিয়েছে। সারা পুরী ঘুরেছি, কিন্তু সফট টয়ের দোকান কোথাও পাইনি। অন্য খেলনার দোকান ছিল, কিন্তু সফট টয়ের দোকান ছিল না। তো তারপর চলে এসেছিলাম 15 টাকার 20 টাকার দোকানে ক্লিপ, গার্ডার এগুলো কিছু কিনতে। টুকিটাকি জিনিস কিনে নিলাম এখান থেকে। তারপর ওই সাইডে গিয়ে দেখলাম ওখানে 15 টাকার জিনিস, 10 টাকার জিনিস বিক্রি হচ্ছে। তো সেটা দেখেও ভালো লাগলো, সেখান থেকেও কিছু জিনিস কিনে নিলাম টুকিটাকি। তো আগে কি বলো তো, মেলায় এলে না ইচ্ছে করতো যে সাজার জিনিসের দোকান, চুড়ি, কানের, এগুলোর প্রতি খুব অ্যাট্রাক্ট ছিল। কিন্তু এখন আর এই সবের প্রতি কোনো অ্যাট্রাকশন নেই। এখন হচ্ছে সমস্ত সংসারের জিনিস, কৌটো কাউটি, তারপর কাপ প্লেট, হ্যানা ত্যানা, সংসারের যাবতীয় জিনিসের প্রতি এখন মায়া বেড়ে গেছে। তো এখন আর মেলায় গিয়ে মনে হয় না যে সাজার জিনিস কিনি বা কিছু। এখন সাজতে মনে হয় ইচ্ছেই করে না, মনে হয় সংসারের কটা জিনিস কিনতে পারলে মনে হয় ভালো হয়। যেগুলো যেগুলো নেই আর কি, সেগুলো মনে হয় কিনে নিই মেলা থেকে। তো এই যে দেখো, এদিকে চলে এসেছি আমরা রথের সামনে। তো এই যে জগন্নাথ প্রভুকে দর্শন করে নাও সবাই মিলে। তো আমরাও দর্শন করে নিলাম, রথের দড়িটাও ধরে নিলাম। যেহেতু পুরীতে গিয়ে আমরা রথের দড়িটা ধরতে পারিনি, খুবই কষ্ট হয়েছিল, কারণ সেখানে মিলিটারিরা দড়ি ধরে টানছিল, আর দড়ির ধারে কাছেও আমরা যেতে পারিনি। তো তারপর দেখো এই যে রাইডগুলোর সামনে যে যাব, সেখানে কি করে যাব বলো তো, এত ভিড়, ওখানে অবধি পৌঁছাতেই পারলাম না। তারপরে এই যে দেখো, এই দোকানটা থেকে আমার মেয়ে এখান থেকে একটা পুতুল কিনেছে। তো কোন পুতুল কিনেছে সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এই যে দেখো, এই লাইটগুলো খুবই ভালো লাগছিলো। আর এই লাইটগুলো না একদম রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, 50-60 টাকার মধ্যে ছিল। আর কিছু কিছু লাইট 120 টাকা এরকমের মধ্যে ছিল। তো তারপর আসলাম এখানে আচারের দোকানে। তো দেখতেই পাচ্ছ কত রকমের ভ্যারাইটিসের আচার রয়েছে, বড়ি রয়েছে, অনেক কিছু রয়েছে। তো তারপর দেখো এই জিলাপি কাকুটা ভাজছিল, তো আমি সেটাকে ভিডিও করে নিয়েছি। এত সুন্দর লাগে এইভাবে, যে কী করে এরা জিলাপিটা এরকমভাবে রাউন্ড রাউন্ড করে দেয়, মানে এটাই দেখতে খুব ভালো লাগে। তারপর জানো তো, এখানে মালপোয়াগুলো দেখলাম একদম ছোট্ট ছোট্ট, খুবই ভালো লাগছিলো। তারপর গরম লাগছিলো প্রচণ্ড।
তোমাদের দাদাকে বললাম একটু কুলফি খাবো। ও কুলফি আনতে আনতে পুরো মানে কুলফিটাই গলে গেছে একদম বলতে পারো। তো তারপরে একটু পাঁপড় ভাজা খেয়ে নিলাম। আর এই এইখানে হচ্ছে গোপালটাকে কত সুন্দর লাগছে। আর তারপর চলে গেলাম বিরিয়ানির দোকানে। আমার মেয়ের আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করেছিল, তাই জন্য ওর জন্য বিরিয়ানি নেওয়া হয়েছে। আর তারপর হাঁটতে হাঁটতে এসে দেখি এখানে প্রভুর ভোগ বিতরণ হচ্ছে। তো সেখান থেকে আমরা কিছুটা ভোগ নিয়ে নিলাম। আর এতটাই গরম ছিল যে রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার মতন না, মানে খেতে গিয়ে আমার জিভটাই পুড়ে গেছে। তারপর নতুন প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে বার করে ওর মধ্যে ভরে নিয়ে চলে এসেছি বাড়িতে। তারপর দেখো বাড়িতে আসার পরেই যে গাবলু আবার পেছন পেছন এসে মানে কি বলবো, খাওয়ার জন্য কেমন করছিল। তো ওর তোমাদের দাদা বাড়ি ঢোকার আগেই বিস্কুট কিনে নিয়ে এসছে ওর জন্য। তো ওর জন্য 2-3 প্যাকেট করে বিস্কুট রোজই আনা হয়। তো এই যে বিস্কুট এনে আমার মেয়ে আর ওর বাবা দুজনে মিলে দিচ্ছে। তো ওদের যতই সারাদিনে খেতে দেওয়া হোক না কেন, ওদের মন ভরে না। মানে সারাক্ষণই খেতে দিলে মনে হয় সারাক্ষণই ভালো হয়। তারপর চলে এলাম ঘরে, এসে জামাকাপড় চেঞ্জ করে নিলাম, নিয়ে একটু জল খেয়ে নিলাম। এবার তোমাদেরকে দেখাই যে আমি কী কী জিনিস কিনেছি। এই যে কিনেছি হচ্ছে একটা মানে ব্রাশ আর কোলগেট রাখার একটা কৌটোই তো বলে, জানি না কৌটো, যাই হোক কি বলে। আর এই যে 2খানা কৌটো কিনে নিয়েছি। আর এই যে দেখালাম না পুতুল, এই যে আমার মেয়ে এই পুতুলটা কিনেছে। এই পুতুলটা নিয়েছে জানো তো 200 টাকা। বলো তো কী জ্বালা, এত পুতুল থাকতে ওর শান্তি হয় না। তারপরে এই একটা কী কিনেছে, বলে এটা নাকি লজেন্স, এটা মুখে দিলে নাকি পটপট করে ফাটে মুখের ভেতর। জানি না বাবা, বাচ্চাদের কত রকমের জিনিস থাকে, ওদের কী কী পছন্দ হয়। তারপরে ওর বন্ধুর জন্য একটা ক্যামেরা কিনে নিয়েছিলাম। আর এই যে নিয়েছিলাম হচ্ছে গার্ডার ওর স্কুলে চুল বেঁধে যাওয়ার জন্য। আর এই একটা নিয়েছিলাম হচ্ছে হেয়ার ব্যান্ড। তো এটা আমি আমার জন্য নিয়েছিলাম, কিন্তু মেয়ে বলছে মেয়ের জন্য নেবে। তারপর নিয়েছে ন্যাপথলিন আলমারিতে দেওয়ার জন্য। তারপর নিয়েছে চা ছাঁকনি। বললামই তো যে সাজার জিনিসের থেকে মনে হয় বেশি সংসারের জিনিসপত্র কিনলে মনে হয় ভালো হয়। তারপরে এই যে লিপ বাম একটা আমার মেয়ে কিনে নিয়েছে। আর